ভয়েসটা থাকলেই হবে। অ্যাটেন্ডেন্স কি আমি নিয়েছিলাম? সো আজকে হচ্ছে 1 জুলাই 2020। আমরা টপিক 3 শুরু করেছি, ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারের টপিকটা দুইটা পার্টে ভাগ করা। একটা হচ্ছে এআরপি প্রোটোকল, যেটা ল্যাব পার্ট, আরটা হচ্ছে আমরা এরর ডিটেকশন মেকানিজম শিখবো। সেটা ডাটা লিঙ্ক লেয়ারে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেটা আমরা থিওরিটিক্যাল পার্টে কভার করবো। তো আজকে আমরা থিওরিটিক্যাল পার্ট চালাচ্ছি, সো অবভিয়াসলি আমরা এরর ডিটেকশন মেকানিজম দিয়ে আজকে শুরু করবো। অ্যাটেন্ডেন্সটা আমি একটু ক্লিক করে রাখছি। আচ্ছা, এখন পর্যন্ত 21 জন, 19-20 জন। পরবর্তীতে প্রয়োজন হলে আমরা আবার অ্যাটেন্ডেন্স দেবো। সো আমার ক্লাসটা আজকে আমি ওয়ার্ডে করবো, ওয়ার্ডে নেবো, যেহেতু আমার এখানে আসলে স্লাইড আছে। স্লাইড নাই তা না, স্লাইড আছে, কিন্তু স্লাইড আমার কাছে স্লাইডে পড়ানোটা এখানে আমার কাছে একটু মনে হয় যে তোমাদের শেখানোর ক্ষেত্রে একটু সমস্যা বোধ করতে পারো। তো আমি এই জন্য হোয়াইট বোর্ড ইউজ করি নর্মালি এই টপিকটাতে। সো হোয়াইট বোর্ড যেহেতু পাচ্ছি না, আমরা ওয়ার্ড ইউজ করছি। সো ডাটা লিঙ্ক লেয়ারে ফার্স্টে আমরা আগে কথা বলবো হচ্ছে রেসপন্সিবিলিটিস। আমি ভুলাইলে আমার বলতে পারবো। তো ডাটা লিঙ্ক লেয়ারে রেসপন্সিবিলিটিস মানে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে আসলে কি কাজ হয় সেটা সম্পর্কে ফার্স্ট আগে তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। ডাটা লিঙ্ক লেয়ার আসলে কি কাজ হয় এবং কি কাজ হয় এটা তুমি যদি আসলে আমাদের যে ডাটা কমিউনিকেশন কোর্সে অথবা যদি অন্য কোনো কোর্সে করে থাকো, সেখানে কয়েকটা পয়েন্টের কথা বলা ছিল। ডাটা লিঙ্ক লেয়ার কয়েকটা স্পেসিফিক কাজ করে। সেই স্পেসিফিক কাজগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে ম্যাক অ্যাড্রেস ডিল করে, ম্যাক অ্যাড্রেস রিলেটেড কাজগুলি করে। তো ম্যাক অ্যাড্রেসের কাজও বলতে পারো, ম্যাক অ্যাড্রেস সে হ্যান্ডেল করে, অথবা এটাকে আমরা বলি সেটা হচ্ছে এআরপি প্রোটোকল। এটা হচ্ছে একটা কাজ ডাটা লিঙ্ক লেয়ারে হয়। তো সেটা আমরা বলেছি ম্যাক অ্যাড্রেস এবং এআরপি প্রোটোকল সম্পর্কে আমাদের এটা ল্যাবে আমরা কভার করব। এরপরে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে আরো কাজের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে 3টা আমরা বলি যে করা হয় ডাটা লিঙ্ক লেয়ারে। একটা হচ্ছে এরর কন্ট্রোল, তারপরে হচ্ছে ফ্লো কন্ট্রোল, তারপর হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। ইংলিশ জেনারেল মেইন টাস্ক বলতে পারো। জেনারেল মেইন টাস্ক হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে এই কয়টা: এরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল। ম্যাক অ্যাড্রেস ডিল করা অথবা ফ্রেম ক্রিয়েট করা। অনেক সময় বলে যে ফ্রেমের ব্যাপারটা আছে। তো ফ্রেম মানে তোমাদেরকে ইনক্যাপসুলেশনে বলা হয়েছিল যে ডাটা লিঙ্ক লেয়ারে মেসেজটাকে ফ্রেম বলা হয়। সো ডাটা থাকবে, তার সাথে ম্যাক অ্যাড্রেস যোগ হয়, দেখে ডাটার সাথে যখন ম্যাক অ্যাড্রেস অ্যাড হয় তখন সেটাকে আমরা ফ্রেম বলি। তো নর্মালি ওএসআই লেয়ারে অথবা অন্য কোনো স্লাইডে তোমরা যদি দেখে থাকো, সেখানে হয়তো ফ্রেমের কথাও বলা থাকে, যে ফ্রেম হ্যান্ডেল করে ফ্রেমের ব্যাপারটা। তো বাস ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে ফ্রেম, তো সেই জন্য ফ্রেমের কথাটা বললাম না এখানে। তো নর্মালি এই 3টা কাজ ডাটা লিঙ্ক লেয়ারে হয়ে থাকে। তুমি যে ডাটাগুলি পাঠাচ্ছ সেই ডাটাগুলিতে সে এরর কন্ট্রোল করবে, ফ্লো কন্ট্রোল করবে এবং অ্যাক্সেস কন্ট্রোল করবে। এগুলি হচ্ছে নর্মালি ডাটা লিঙ্ক লেয়ারের রেসপন্সিবিলিটিস। না, অবভিয়াসলি আমাদের তো পক্ষে সম্ভব না যে তোমাদেরকে সবগুলি সম্পর্কে ডিটেলস আলোচনা করা অথবা কভার করা। এটা যেহেতু আমি ম্যাক অ্যাড্রেস আইএপি প্রোটোকলটা ল্যাব কন্টেন্ট হিসেবে ইউজ করব, তো আমি যেটা করব এরর কন্ট্রোলটাকে আমি হচ্ছে থিওরিতে অ্যাড করলাম। তোমরা এই 2টা টপিক হচ্ছে, এটা হচ্ছে আমার সিলেবাস। ডাটা লিঙ্ক লেয়ারে আমরা এই 2টা কভার করবো: ম্যাক অ্যাড্রেস এআরপি প্রোটোকল, যেটা ল্যাবে কভার করা হবে, এবং এরর কন্ট্রোল, এটা হচ্ছে থিওরিতে কভার করা হবে। অ্যাক্সেস কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল আর আমরা কভার করছি না। তো সেই হিসেবে আমি ফার্স্টে আগে শুরু করি এরর কন্ট্রোল।
আমাদের থিওরিটিক্যাল ক্লাস যেহেতু আজকে, আমরা এখন এরর কন্ট্রোলটা দেখব। সো আমি অ্যাগেইন বুঝতে পারতেছো আমি ওয়ার্ডে আছি, তার মানে আমি জানা হচ্ছে না যে তোমাদের ক্লাসে আছো নাকি নাই, অথবা ক্লাস ক্লাস থেকে বের হয়ে গিয়েছি নাকি, ক্লাস কোনো যে টেকনিক্যাল ইস্যুতে তোমায় ফিল করো যে তোমার স্ক্রিন শেয়ার হচ্ছে না, অথবা অনেক সময় টেকনিক্যাল সমস্যা এমন হয়েছে যে স্ক্রিন শেয়ার চলে গিয়েছিল। আমি অনেক এটাও হয়েছে যে আমি ক্লাস নিচ্ছি, একটা সময় স্টুডেন্ট বলেছে স্যার আপনি কিছু দেখাচ্ছেন, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না, কিন্তু আমি স্ক্রিন শেয়ার ছিল কিন্তু সামহাও এটা অফ হয়ে গিয়েছিল কোনো টেকনিক্যাল ইস্যুতে। তো সেরকম কিছু যদি ঘটনা ঘটে যায় আমাকে একটু প্লিজ কেউ একজন বলবে যে স্যার স্ক্রিন শেয়ার অথবা হচ্ছে না অথবা কিছু একটা। আর যদি কলই কেটে যায় তাহলেও আমাকে যারা আছো তোমরা ক্লাসে, সিয়ার, কাব্য অথবা সুহার্ত যারা আছো, আমাকে একটা কল করবা, ঠিক আছে? আমি মেক শিওর করি যে তোমরা আছো। সো এরর কন্ট্রোল, এমনি তো আমি তোমাদের সাথে এখন এটা ইন্টারাকশন সেশন হবে, সো তোমাদের কাছে মাঝে মাঝেই কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো, তোমাদের ফিডব্যাক নেবো। সো আশা করি যে খুব বেশি তখন পর্যন্ত এটুকু পর্যন্ত ওকে। তো ডাটা লিঙ্ক লেয়ার রেসপন্সিবিলিটি যদি ওকে থাকে, আমি এরর কন্ট্রোল টা শুরু করব। সো এরর কন্ট্রোল যখন শুরু করব আমাকে ফার্স্টে আগে জানতে হবে যে আসলে এরর কি, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে এই কোশ্চেনটা শো করছি যে এরর কি এরর কি তোমাদের কি মনে হয়? নরমালি তোমরা আমাকে বলো যে এরর মানে কি? বাংলা কি এররের মানে? এররের বাংলা কি, অথবা এরর বলতে আমরা কি বুঝাই? স্যার এরর মানে তো বুঝি যে কোনো ধরনের কিছুতে ইনটেক্স বা কোনো জাতীয় জিনিসে যদি কোনো সমস্যা থাকে তখন সেটাকে আমরা এরর করি। একজন অ্যান্সার দিলে অবশ্যই ভুলও বলতেছে, একজন সুন্দর ভালো ইন্টারাকশন হচ্ছে ক্লাসে। একজন একটা অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে এনিথিং দ্যাট ইন্টারাপ্ট দ্য নরমাল প্রসেস, আরেকজন আবার সেটাকে ভুল বলতেছে। ঠিক আছে, সুন্দর। সো এরর আমি এরর মানে ভুল বলছে, সরি। আচ্ছা, আহসানুল হক সাকিব বলছে ভুল, আর আমি ভাবছি যে সানজিদের অ্যান্সার ভুল বলতেছে, না সরি, ভুল বলছি। সো এনিথিং দ্যাট ইন্টারাপ্ট দ্য নরমাল প্রসেস, ওকে ফাইন। আর আহসানুল হক সাজিব বলতেছে এরর মানে হচ্ছে ভুল। হ্যাঁ, কারেক্ট। সো তোমরা ঠিকই আছো, কিন্তু আমরা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এররের আমরা ডেফিনেশন অথবা এররের ব্যাপারটাকে একটু ডিফারেন্ট ভাবে আমরা ডিল করব, ঠিক আছে? এর জন্য তোমাদের একটু জিজ্ঞেস করে নিলাম যে এরর আমরা মিস্টেক, আমি আসলে ভুল লেখছো দেখে আমি একটু মিস্টেক ইংলিশে যদি বলতাম তাহলে বলতাম এরর মানে হচ্ছে মিস্টেক অথবা ভুল। তো সেটা আমরা হচ্ছে ধরি যে এরর, কিন্তু আমাদের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এররটা খুব স্পেসিফিক, এবং সেটা কিরকম? আমরা এরর বলতে বুঝি, এরর হচ্ছে চেঞ্জেস, হ্যাঁ স্যার, এররের যদি সহজ কথায় বলতে চাই, চেঞ্জেস অফ বিট, ঠিক আছে? এতটুকুই হচ্ছে এররের আমাদের কনসার্ন। এরর মানে হচ্ছে চেঞ্জেস অফ বিট, ঠিক আছে? এটা তোমাকে খুব ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আমরা এখন নেটওয়ার্কে যখন থাকবো, নেটওয়ার্কে কিছু কিছু ওয়ার্ড অথবা সেন্টেন্স আমাদের রেগুলার লাইফের ওয়ার্ড আর সেন্টেন্সের থেকে ডিফারেন্ট, যে আমরা এরর বলতে নর্মালি বুঝি কোনো ভুল করা অথবা মিস্টেক করা, অথবা সেটাকে আমরা এরর বলি। নেটওয়ার্কিং এ অথবা ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে এরর হচ্ছে একটা পার্টিকুলার ক্ষেত্রে বলা হয়, সেটা হচ্ছে চেঞ্জেস অফ বিট, ঠিক আছে? তো নয়েজ হচ্ছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যে আমরা বলি যে বাইরের কোনো কিছু একটা ইন্টারফারেন্স অথবা নয়েজ, আমরা বলি যে বাইরের থেকে কোনো কিছু যদি যে বজ্রপাত অথবা মোটর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এগুলি হচ্ছে নয়েজ ইন্টারফারেন্স, ঠিক আছে? তো সেগুলি, এই ধরনের সমস্যাকে আমরা এরর বলতে পারি না। তুমি কখনো বলবা না যে বজ্রপাত একটা এরর, অথবা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একটা এরর, অথবা মোটর চলতেছে একটা এরর। তুমি এরর ওই সময় ইউজ করা মানে তুমি ভুল কিছুটা বলে ফেললা, যে আমরা ক্ষেত্রে এরর বলি না।
এরর আমরা তখনই বলি যখন এইটা ঘটে, চেঞ্জেস অফ বিট। শুধুমাত্র এই ইনস্ট্যান্সে আমরা এরর কথাটা বলি, এটা হচ্ছে এরর। ঠিক আছে, ব্যাপারটা কি আমি একটু এক্সপ্লেইন করি। মনে করো হাই, এটা হচ্ছে তুমি পাঠাবা তোমার বন্ধুকে, এটা হচ্ছে সেন্ডিং, তুমি হাই লিখলা, সেটা তোমার বন্ধু রিসিভ করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নর্মাল ডাটা ট্রান্সমিশন হওয়ার কথা ছিল। ঠিক আছে, এখন তোমরা জানো যে ডাটা কমিউনিকেশন কিভাবে চলে, আশা করি তোমরা ডাটা অন্য কোর্সে শিখে আসছো, যে জানো যে এইচ হচ্ছে আস্কি কোড দ্বারা ট্রান্সফার হয়। আমি এক্সাক্ট জানি না, আজকে বেশি আই ইউজ করে ফেলছি মনে হয়। সো এইচ আস্কি কোড অথবা অনেক ইউনিকোড আছে, অনেক রকমের কোডিং আছে, যেটা করা হয় যে এইচ কে একটা ওয়ার্ড, একটা ডিজিট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি যে এইচ হচ্ছে 34 আর আই হচ্ছে এই হচ্ছে সুবিধা একটু স্লো হবো, বাট কপি করাও যায়। আই যদি হয় এ বি সি ডি ই এফ জি এইচ, আইটা পরবর্তী ওয়ার্ডই হচ্ছে, তার মানে 35। ঠিক আছে, তো হাই মানে হচ্ছে যদি বাইনারিতে কনভার্ট হয় এইচ আই, তো 34 35 তোমার হাই কোডিং এ 34 35 পাবে, এবং 34 35 কে এরপর বাইনারিতে কনভার্ট করা হবে। এটাও আমি গেস করছি, সাপোজ আমার এই ইনফরমেশন আমাকে কেউ ধরে নিও না যে এটাই বাইনারি 34। সো 34 এ বাইনারি করা যায়, অবভিয়াসলি একটু সময় নিলে আমি করে ফেলতে পারতাম, আর সেই সময় আমি নিচ্ছি না, জাস্ট একটা বসাচ্ছি, আমার জানা দরকার, একটু জানলেই হয়। এটা হচ্ছে 34, সাপোজ মোটেও 34 এটা না, সো 0101, এটা হচ্ছে সাপোজ 35। ঠিক আছে, সো তোমার ডাটাটা তোমার কাছে হাই, বাট কম্পিউটারের কাছে নাথিং বাট দিস ইনফরমেশন 11100101, এই হচ্ছে তোমার ইনফরমেশন বাইনারিতে কনভার্ট হচ্ছে, এবং এই ভ্যালুগুলাই ছোটাছুটি করতেছে ইন্টারনেটের জগতে। তো তোমরা দেখবাই যে যখনই নেটওয়ার্কিং অথবা কিছু বলা হয় 0101 দেখানো হয়, তার মানে এটাই হচ্ছে আমার মেইন ডাটা, যেটা আমরা বলি যে এটাই ট্রান্সমিট হচ্ছে। তো তোমার এই বাইনারি বিটগুলা তুমি যদি এখানে ট্রান্সমিশন টিএক্স, এই ডাটা ট্রান্সমিট হওয়ার কথা, এই ডাটাই তোমার তুমি যদি রিসিভ করো, তাহলে তুমি হাই অপরেন্ট হাইটা পাবে। ঠিক আছে, তো ডাটা, এই ডাটাগুলি তুমি যদি রিসিভিং সাইডে এভাবে তোমার কাছে আসে, তাহলে তুমি হাইটা উদ্ধার করতে পারবে কম্পিউটার, যে হাই লিখছো তুমি, ঠিক আছে, হ্যালো লিখছো। ঠিক আছে, কিন্তু এই যে ট্রান্সমিশনের সময়টুকুতে, এই ট্রান্সমিশনের সময়টুকুতে যেটা হইলো, কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে, যেটার কারণে তোমার মেসেজটা আসলো হচ্ছে এখানে 0 আসছে, এখানে 1 আসছে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা এরর বলতেছি, চেঞ্জেস অফ বিট। এখানে 1টা চেঞ্জ হয়ে 0 হয়ে গেছে, এখানে 0টা চেঞ্জ হয়ে 1 হয়ে গেছে, বাকিগুলি হয়তো বা ঠিক আছে। কিন্তু এই যে বিটের পরিবর্তন ঘটলো, চেঞ্জেস অফ বিট মানে কি, বিটের পরিবর্তন। এই যে বিটের পরিবর্তন ঘটে গিয়েছে, এটাকে এক্সচেঞ্জ অফ বিটও বলে। এক্সচেঞ্জ কেন বলে, যে আসলে বিটের অপশন দুইটাই, 0 আর 1, আর কোনো অপশন নাই। তো এক্সচেঞ্জ অনেক সময় বলে যে এক্সচেঞ্জ অফ বিট মানে 1 চেঞ্জ হয়ে এক্সচেঞ্জ হয়ে 0 হয়ে গেছে, 0 এক্সচেঞ্জ হয়ে 1 হয়ে গিয়েছে, এর বেশি কিছু হওয়া সম্ভব না। 0 আর 1 দুটো মাত্র পসিবিলিটি। এই যে পরিবর্তনটা ঘটলো, তার মানে দেখা যাবে যে এইটা এখন যদি তোমার কাছে আসে, এটা তো অবভিয়াসলি 34 না, এটা তো 34 না, তার মানে এটা হয়ে যাচ্ছে, মনে করো এটা হয়ে গেছে 37। তো 37 আস্কি কোডে মনে করো এটা হচ্ছে
কিউ এবিসিডি না কি দেওয়া যায় আর, সো তুমি পাইলা হচ্ছে আয়ের জায়গায় রাই, তো তুমি মেসেজ পাচ্ছ আই পাঠাইছে কিন্তু তুমি পাচ্ছ আর আই, এটা কোনো মেক সেন্স করে না। তো তুমি এই মেসেজ আসলে তোমার কাছে কোনো আর ভ্যালু থাকলো না যে তুমি আসলে কি পাই কি কি মেসেজটা পাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে আমরা নেটওয়ার্কিং এ কমিউনিকেশনে এরর হিসেবে বিবেচনা করি। এরর মানে হচ্ছে চেঞ্জেস অফ বিট, 0-1 পরিবর্তন ঘটে গেলে সেটাকে এরর হিসেবে ধরি, আর কোনো কিছুকে আমরা এরর হিসেবে ধরি না। আমাদের আলাদা আলাদা প্রত্যেকটা নাম আছে। নয়েজ হচ্ছে আমরা যখন বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, বজ্রপাত, তারপরে মোটর, আশেপাশে মোটর থাকলে এই অনেক রকমের ইস্যু আছে, হিট প্রডিউস হয়, সেটা একটা, এগুলি হচ্ছে আমরা বলি যে নয়েজ অথবা ইন্টারফারেন্স হিসেবে চিন্তা করি। অ্যাটিনিউশন মানে হচ্ছে লস অফ এনার্জি, আলাদা নামই আছে, যে সিগন্যাল যখন কেবলের মাঝখান দিয়ে পাওয়ার লস করে সেটাকে আমরা অ্যাটিনিউশন বলি। এরর যখন এখন থেকে আমরা যখন বলবো এই নেটওয়ার্কিং এ ডাটা কমিউনিকেশনে সবসময় তোমাকে এই একটা মনে রাখতে হবে যে এরর মানে আমি আসলে কি বোঝাচ্ছি। এরর অনেক কিছুকে এরর বলা হয় না, এরর মানে সিম্পলি জাস্ট চেঞ্জেস অফ বিট। আমরা ডাটা লিঙ্কে এরর কন্ট্রোল শিখব, তো তুমি যদি এরর সম্পর্কেই না জানো ক্লিয়ারলি, আর এরর কন্ট্রোল কি করতে পারবা, এরর কন্ট্রোল করার আগে আমার এরর সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, আশা করি এতটুকু অংশতে তোমরা এরর সম্পর্কে জানতে পারছো যে এরর আসলে কি। তো নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এরর টাইপস। এরর টাইপস, তো এররের দুইটা টাইপস আছে, তোমাদেরকে কোশ্চেন করব না, এটা জানার কথা না। সিঙ্গেল এরর, একটা হচ্ছে বার্স্ট এরর। এরর দুই রকমের এরর আছে, একটাকে বলা হয় সিঙ্গেল এরর, আর হচ্ছে বার্স্ট এরর। খুব সিম্পল। সিঙ্গেল এরর উপরের টপিকে আমি দেখাচ্ছি। সিঙ্গেল এরর মানে হচ্ছে এই একটা, এই এক ঠিক ছিল, এইখানে তো পরিবর্তন হয়েছিল, এটা সরি এটা আর এটা, সো এই দুইটা এখানে পরিবর্তন ঘটেছিল, এটা এরর হয়েছে। তো দুইটা যখন হবে, তোমার যখন বিটের মধ্যে এক বা একাধিক যখন বিট চেঞ্জ হয়, এটা তখন হয়ে যাচ্ছে বার্স্ট এরর। এটাকে আমরা বলবো বার্স্ট এরর, এটা হয়ে যাচ্ছে বার্স্ট এরর। আর এইখানে যদি আমি শূন্যটা না চেঞ্জ করি, মানে শূন্যটা এখন আর এরর না, ঠিক আছে, শূন্যটা আসছিল ঠিক মতো, তোমার ফুল ডাটাটার ভিতরে ফুল ডাটা চেক করে দেখলাম যে তোমার আসলে এরর হয়েছে একটা জায়গায়, একটা বিটে, তো সেটাকে আমরা তখন বলবো সিঙ্গেল এরর। সেটাকে আমরা বলবো সিঙ্গেল এরর। ওকে, তো এই হচ্ছে এররের টাইপস। খুব সিম্পল কনসেপ্ট, সিঙ্গেল এরর, বার্স্ট এরর। বাট এটা তোমার জেনে রাখতে হবে যে আমরা যখন একটা বিটের পরিবর্তন ঘটে তখন সেটাকে সিঙ্গেল এরর বলবো, সহজ। বার্স্ট মানে হচ্ছে, তোমরা জানো বার্স্ট কেন বলা হয়, যে অনেক একাধিক যদি এরর হয় তখন সেটাকে বার্স্ট এরর বলবো। সো দুইটা হচ্ছে মিনিমাম, মানে চাইলে সবগুলি এরর হইতে পারে, বাকি সব বিটেও এরর থাকতে পারে। তো বাকি সব বিটে এরর থাকলে সেটা বার্স্ট এরর, দুইটা বিটে এরর হলো বার্স্ট এরর, শুধুমাত্র একটা বিটে এররকে আমরা বলি সিঙ্গেল এরর। এটা হচ্ছে এররের টাইপ, আমাদেরকে জানতে হবে। এখন আসি যে এরর, আমার আর বেশি কিছু জানার দরকার নেই। এরর আশা করি তোমরা বুঝে ফেলছো যে এরর কি এবং এররের টাইপটা কি। নেক্সট আমরা এখন আসি যে এরর কন্ট্রোল। এখন আসি এরর কন্ট্রোলটা সম্পর্কে। এরর কন্ট্রোলটা আসলে একটা বড় একটা এরিয়া কভার করে। এরর কন্ট্রোল একটা ভাস্ট এরিয়া কভার করে। আমরা এটাকে আসলে দুইভাবে করতে পারি, এরর ডিটেকশন, আরেকটা হচ্ছে এরর কারেকশন।
এরর ডিটেক্ট করা এবং এরর কারেক্ট করা, এই দুইটাকে একত্রে বলা হয় এরর কন্ট্রোল। এরর কন্ট্রোল মানে ডিটেকশন এবং কারেকশন। তার মানে ডাটা লিঙ্ক লেয়ারে নট অনলি তোমার এরর ডিটেক্ট করে বাট অলসো এরর কারেকশনও করে। এগেইন আমাকে কিছুটা সংক্ষেপ করতে হবে আমাদের কন্টেন্ট, সেটা হচ্ছে আমি তোমাকে এরর কন্ট্রোল, এই জন্যই তোমাদের বিএলসি তে বলা ছিল যে আমি এরর কন্ট্রোল তোমাকে শিখাইতে পারছি না, বিকজ এরর কন্ট্রোল শেখানো মানে হচ্ছে তোমাকে এরর ডিটেকশন এবং কারেকশন বোথ কভার করতে হবে, কিন্তু সেটা সম্ভব হবে না। তো যেটা আমরা করব এখন এই কোর্সে সেটা হচ্ছে আমরা এরর ডিটেকশন অংশটুকু কভার করব। এরর কারেকশনের মেকানিজম আছে, অ্যালগরিদম আছে, সেটা আমরা কভার করা সম্ভব হবে না, বিকজ আমরা নেটওয়ার্কিং কোর্সে আছি। আমাদের সামনে আরো অনেক টপিক আছে, নেটওয়ার্কিং এর টপিক আছে, ট্রান্সপোর্ট লেয়ার অ্যাপ্লিকেশনের অনেক টপিক আছে যেটা আমাদেরকে কভার করতে হবে সামনে। তো যার কারণে আমাদের আসলে ডাটা লিঙ্ক লেয়ারে তোমরা যদি শিখো অথবা শেখানো হয় সেটা হচ্ছে এই এরর ডিটেকশন। ঠিক আছে, আমরা এরর ডিটেকশন তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, সো এই যে এরর জেনেছো ডাটার বিটের পরিবর্তন, সেই এরর ডিটেক্ট করার মেকানিজম তোমাদেরকে শেখাবো কিভাবে ডাটা লিঙ্ক লেয়ারে এরর ডিটেক্ট করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে মেকানিজম। তো এরর ডিটেকশন তোমাদেরকে এখানে আমি এরর ডিটেকশনের মেকানিজম শেখানো হবে। সো ফার্স্ট মেকানিজম যেটা আছে সেটা হচ্ছে অনেকের আমরা শুনে আসছো প্যারিটি চেক। প্যারিটি চেক, তারপরে একটা মেকানিজম শেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে চেকসাম। একটা মেকানিজম শেখাবো সেটা হচ্ছে সিআরসি। তো তোমাদেরকে আমি এরর ডিটেকশনের তিনটা মেকানিজম আমি তোমাকে এই কোর্সে শেখানো হবে, প্যারিটি চেক, চেকসাম এবং সিআরসি। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিলেবাস ডাটা লিঙ্ক লেয়ারে। আবারও আমি সামারি করি, আমরা ডাটা লিঙ্ক লেয়ার রেসপন্সিবিলিটি সম্পর্কে লিস্ট করেছি, ম্যাক অ্যাড্রেস, এরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল। এর মধ্যে আমরা ম্যাক অ্যাড্রেস, এআরপি প্রোটোকল, এটাকে ল্যাবে কভার করা হবে। এরর কন্ট্রোলটা থিওরিতে কভার করা হবে, কিন্তু এই এরর কন্ট্রোল পুরোটা থিওরিতে কভার হবে না। সো সেটা এখন বললাম যে এরর ডিটেকশন কভার করা হবে। এরর কন্ট্রোল করে, কিন্তু আমি শিখাবো হচ্ছে আমি কভার করব হচ্ছে এরর ডিটেকশন। সো এরর কন্ট্রোলের ক্ষেত্রে আমার অথবা ডিটেকশনের ক্ষেত্রে যেটাই বলি না কেন, এখন এরর কন্ট্রোল আর থাকতেছে না, এরর ডিটেকশন হয়ে যাচ্ছে এটা। সো সেটা হবে ফার্স্ট এরর সম্পর্কে জেনেছি, তারপরে এররের টাইপ সম্পর্কে জেনেছি, তারপরে হচ্ছে এখন আমরা এরর ডিটেকশন মেকানিজম সম্পর্কে জানবো। ঠিক আছে, তো আমার ইচ্ছা আছে যে দেখি প্যারিটি চেক আমি শেষ করে ফেলতে পারিনি কাজ করতেছি। প্যারিটি চেক, ঠিক আছে, তো আমরা এখন প্যারিটি চেক সম্পর্কে দেখবো। তো আমি রেকর্ডিংটা সবসময় যেটা টার্গেট থাকে যে বেশি বড় রেকর্ডিং রাখি না। তো প্যারিটি চেক আমার পরবর্তী রেকর্ডে থেকে শুরু হবে। রেকর্ডটা একটু অফ রাখছি, তাতে আমার আপলোড করতে তোমাদের সুবিধা হবে, দেখতে সুবিধা হবে।